হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমাদের গত বছরের 2024-এর কালী পুজোর প্যান্ডেলের এক্সক্লুসিভ ভিডিও। এটা পুরোটাই হাতে বানানো, তোমরা বিশ্বাস করবে না হয়তো, এটা পুরোটা হাতে বানানো। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করছি। এটা সম্ভবত কালী পুজোর দিন সকালে নয়, তার আগের দিন সকালের ভিডিও, যে প্যান্ডেল বানানোর সময় যেখানে আমরা ডেকোরেশন মাত্র স্টার্ট করেছি। পুরো কালী পুজোর আগের দিন সকাল থেকে ডেকোরেশন স্টার্ট হয়েছে। সারা রাতে ওই ডেকোরেশনটা পুরো আমরা তুলেছি না ঘুমিয়ে। এখানে আমি আগের ভিডিওতে তোমরা পার্ট 1-এ দেখেছো, নানা ধরনের জানলা বানাচ্ছিলাম শোলের। তো শোলের জানলা বানিয়ে সেখানে জানলার খোপের মধ্যে বিভিন্ন ধরনের লেখা। এখানে আমাদের বেসিক্যালি প্যান্ডেলটা হয়েছিল মেয়েদেরকে নিয়ে, মেয়েদের সমাজের অবস্থা, মেয়েদের সমাজে কীরকম কী কী কটু কথা শুনতে হয় না শুনতে হয় সেই সব কথা, সেই সব ভাবনা নিয়ে আমাদের থিম হয়েছিল 2024-এর কালী পুজোয় থিম। যা থিমের নাম দিয়েছি আমরা সমাজের নির্বাকতা। প্ল্যাকার্ড যদি তোমরা দেখতে চাও বা পুরো যদি ফুল এক্সক্লুসিভ ভিডিও দেখতে চাও আমাদেরকে বলো, আমরা ভিডিও ইউটিউবে ছাড়বো। তো এটা হচ্ছে ফ্রন্ট, যেখানে ঠাকুর বসবে, যেখানে আমরা মায়ের ত্রিনয়নী দিয়ে যতটা পুরো কভার করে দিয়েছি, যে মা পুরোটা দেখছেন এইটা বোঝাতে। তো এটা হচ্ছে তার কালী পুজোর দিন রাতে, কালী পুজোর দিন রাতে যখন ঠাকুর আসে সম্ভবত, হ্যাঁ ঠাকুর আসে। ঠাকুর তো খুব সুন্দর হয়েছিল, তোমাদেরকে দেখাবোই। আর ঠাকুর খুব ভারী, মানে এতটা ভারী করে দিয়েছিল, আমরা বলেছিলাম প্রায় 5 to 5.5 ফুট, তো এর থেকেও ভারী করে দিয়েছিল। তো কিছু ফুটেজ আমরা তুলে ধরছি প্যান্ডেলের, কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানিও, নিশ্চয়ই। পুরোটা তোমরা বিশ্বাস করবে না, পুরোটা হাতে বানানো প্যান্ডেল, এক ফোঁটাও কিছু না। শুধু প্যান্ডেল যে করেছিল কাকু, তিনি খুব যেরকম করতে বলেছিলাম পুরো সেরকম করে দিয়ে গেছে, কাপড় চাষ টাঙিয়ে দিয়ে চলে গেছে। আর আমরা পুরোটা লেখা, কি কটু কথা শুনতে হয়, এই মানুষ বানানো, পুরো নেট তৈরি করে, তোমরা সব আগের ভিডিওতে দেখেছো আমরা বানিয়েছিলাম। যারা ভিডিওটা দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরকম ডেকোরেশনের ভিডিও কম খরচায়, প্রায় আমাদের ডেকোরেশন হয়েছিল, লেগেছে এটা থার্মোকল সব কিছু নিয়ে 3,500 টাকা মতো পড়ে গেছিলো। আর যে যতটুকু প্যান্ডেল যেরকম করতে বলেছিলাম করে দিয়ে গেছে তার, আর আদার্স কিছু টাকাই লাগেনি। তো তোমরা ভিডিওটা এখন দেখতে পাচ্ছ। তো এটা পুজোর সময় ভিডিও করারও সময় তখন কেউ ছিল না। চলো আমি ঘর তুলতে যাওয়ার ভিডিও কিছু ফুটেজ তোমাদের কাছে তুলে ধরি। এটা ঘর তুলতে যাওয়ার সময় সবাই বেরোচ্ছে একসাথে, অনেক প্রায় অতিথি নিমন্ত্রিত ছিল 100 জন 150 জন মতো, আর বাড়ির সবাই, এখানে পাড়ার বোন টোন সবাই দাঁড়িয়েছিল। ঢাকি এসেছিল প্রায় 6 জন মতো। সবাইকে বলছিলাম, কারণ ঠাকুরমশাই বলছিল যে 10টা বেজে গেছে, কাল রাত্রি লেগে যাবে, তাড়াতাড়ি করতে হবে, ঘর তুলতে যেতে হবে। যেহেতু আমি সংকল্প হয়েছিলাম, তো আমি ভিডিও তেমন কিছু করতে পারিনি। আমি বলছিলাম সবাইকে যাও বেরো, ঠাকুর আগে মায়েরে, পরে যা হবে। তো সবাইকে বের করে নিয়ে আমরা যাচ্ছিলাম। তো কিছু তোমরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের প্যান্ডেলটা খুবই ভালো লাগবে, কারণ এরকম প্যান্ডেল সচরাচর ইউটিউবে হাতে বানানো হয় না। তো আমরা সবাই এরকম রাস্তাতে যাচ্ছিলাম ছুটে, কারণ কেউ কী হচ্ছে ব্যাপারটা, কেউ ঢাকি এগিয়ে যাচ্ছে, পাড়ার লোক পিছিয়ে যাচ্ছে, বা আমরা এগিয়ে যাচ্ছি লাইট পিছিয়ে যাচ্ছে, কোনো এরকম ডিসব্যালেন্স হওয়ার জন্য প্রবলেম হচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের ঘর তুলতে যাওয়ার, যেখানে ঘর তুলতে গেছিলাম সেখানে ঘাটের পাশে, তো বাড়ির সবাই ঢাকের তালে নাচানাচি করছিল, তোমরা সে ভিডিও দেখতে পাচ্ছ। তো এনজয় করো। যাই হোক, বাড়ির পুজোর যে মজা, যারা বাড়ি, হ্যাঁ কষ্ট তো হয় যে রাত জেগে প্যান্ডেল করা, সব কিছু করা, কিন্তু বাড়ির পুজোর যে মজা, আর আমাদের যারা ঢাকি এসেছিল তারা খুবই ভালো, তাদের করা কিছু ফুটেজ বেশি আমরা তুলতে পারিনি, কারণ এদিকে আমি ছিলামও না, কারণ ওইদিকে আমি সংকল্পের জন্য ঘর তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। যতটুকু আমার বোন সবাই মিলে ফুটেজ তুলেছে সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো আবার পরে একটা নিশ্চয়ই পার্ট আসবে কালী পুজোর, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট নিশ্চয়ই আসবে, মায়ের বিসর্জন, পুজো কেমন হলো, হোম, সব কিছু নিয়ে একটা। তোমরা আমাদের সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।